মত দিয়ে যদি 4 জন সাধারণ সম্পাদক 4 জন সভাপতি হয় তাহলে ওই কমিটির কতটুকু আপনাদের এই শুধু আপনাদের 1062 না 1362 বোধ হয় 1362 কমিটি না সমগ্র বাংলাদেশের যত কমিটিগুলো আছে সেখানে সর্বোচ্চই একটা অরাজকতা, তারপরে দখল বাণিজ্য এরকমটা চলতেছে। আবার কেউ আছে ন্যায্য, যে দেখা গেছে ওনারা কমিটিতে আগে ছিলেন বৈধ, আওয়ামী লীগ সরকার এসে ওনাদের অবৈধভাবে ওনাদের উৎখাত করছে, এটাও একটা বিষয়। তো সেই ক্ষেত্রে এখানে একটা সংবাদ আমাদের কাছে আসছে যে গত রাতে কমিটি হয়েছে এবং সেই কমিটি 8 জন সদস্য কোয়াপ করে 8 জনকে ঢুকানো হয়েছে এবং এই কমিটির ডিক্টেট থেকে অনুমোদন, এবং আপনাদের একটা কমিটি আপনারা করছেন 5 সদস্য বিশিষ্ট। এ বিষয়ে আপনাদের বক্তব্য এবং আপনারা বিষয়ে কি বলতে চান মিডিয়ার কাছে, এইটি একটু দয়া করে খুলাসা করেন। মূলত ব্যাপারটা এইভাবে যে 5 সদস্য আর 8 সদস্য, 5 সদস্যর সাথে আরও 3 জন আছে। 3 জন বলতে তারা নির্বাচন পরিচালনার দায়িত্ব নিয়ে আসছে, এটা হলো আমাদের আহ্বায়ক কমিটি। আর এই যে 8 সদস্য বিশিষ্ট যে কমিটির কথা বলতেছেন, তাদের একটা পুরনো কমিটি ছিল, কোয়াপ কমিটি, সেইখান থেকে তারা নিয়ে আসছে। সেইখানে সেই কমিটির মধ্যে আওয়ামী লীগের লোকজন বেশি ছিল। জনাব নাসিরউদ্দিন সাহেব সেই অফিসের এই আমার এই শ্রমিক ইউনিয়নের একজন সাধারণ কেরানি ছিল, সচিব, ইউনিয়ন সচিব ছিল। সেই শ্রমিক ইউনিয়নের এই কমিটির সভাপতি হয়। তার কাছ থেকে অপেশাদার বলতে এতটুকু বুঝাইতে চাইছি, আমরা হেল্পার থেকে সুপারভাইজার থেকে ড্রাইভার থেকে আজকে শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা, এর ভিতরে বিন্দুমাত্র ভুল নেই, জানছেন। যাই হোক, এখন যারা এই কমিটি নিয়ে পায়তারা করতেছে তাদের অবস্থানটা, তাদের পরিচয় কী? একজন মালিক সমিতির কলম্যান কেরানির ইনচার্জ ছিল জনাব মাসুদ মোল্লা সাহেব, আর একজন আবেদ মোল্লা সাহেব, উনি মালিক সমিতির কাউন্টার ক্লার্ক ছিল একজন। এরা কিভাবে শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করে গেল এক। দ্বিতীয় কথা হলো, তারা আমার শ্রমিকদের ভুল ভ্রান্ত বুঝে তাদের কমিটির ভিতরে ঢুকাইতেছে, তাদের রাস্তায় দাঁড়া করাই ছবি তুলতেছে। এর মতো অবস্থায় তারা যে কমিটিটা করে নিয়ে আসছে, তাদের কমিটি মাত্র সাবমিট হয়েছে, তাদের কমিটি এখন পর্যন্ত পাস হয়নি। আমি যতটুকু জানি, একটা কমিটি যদি মন্ত্রণালয় থেকে পাস হয়, তার পরবর্তীতে তার এগেনস্টে আর একটা কমিটি দেওয়া অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। ওই যে কমিটিটা দিয়েছে, এই কমিটি কি এই অভ্যুত্থানের আগে একটা কমিটি ছিল, যে কমিটি মেয়র মহোদয় এবং মেয়র মহোদয় যারা সহযোগী ছিল, যারা নিয়ন্ত্রণ করতো বরিশাল, তার একটা কমিটি দিয়েছিল। সেই কমিটির থেকেও বোধ হয় অনুমোদন নিয়ে আসছে, জানি না আপনাদের কাছে আছে কিনা। হ্যাঁ, আমি ক্লিয়ার করি, তোমরা পরে অ্যানসার দিও, আমি ক্লিয়ার করি। এটা ঠিক আছে বলছেন। এই 1362 শ্রমিক ইউনিয়নের কমিটির 1 বছরে মত দিয়ে যদি 4 জন সাধারণ সম্পাদক 4 জন সভাপতি হয় তাহলে ওই কমিটির কতটুকু মাধুর্যতা আছে, এটা আপনাদের মাঝখানে আমার জানার প্রয়োজন আছে, প্রশ্ন থাকে। দ্বিতীয় কথা হলো, আওয়ামী লীগ সরকার যখন 5ই আগস্ট যখন স্বৈরাচার সরকার পালাই যায়, তখন এইটা নেতৃত্ব শূন্য হয়ে যায়। সেই নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার পরে আমি এই শ্রমিক ইউনিয়নের সাবেক একজন নির্বাচিত সহসভাপতি, এই শ্রমিক ইউনিয়নে আমার সাধারণ শ্রমিকই আমাকে এখানে নিয়ে আসছে তাদের নেতৃত্ব দেওয়ার জন্য। তারা যখন নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে, তখন আমাকে তারা এখানে নিয়ে আসছে যে আমাদের নেতৃত্ব, আমাদের শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের দরকার। তাদের মিটিং মিছিলের কারণে, তাদের মিটিংয়ের কারণে, তাদের মিটিংয়ের ভিতরে আলাপ